পাকিস্তান ক্রিকেটে অনেকে আসবে, তবে একজন শহীদ আফ্রিদি কখনোই আসবে না। আফ্রিদির সময়ে পাকিস্তান কখনো হারার আগে হারতো না। আফ্রিদি ব্যাটিংয়ে নামতেন, একবার চারপাশটা ভালোভাবে দেখে নিতেন, এরপর বোলারকে সেটা দেখার সময় নিতেন না। চার ছক্কার তাণ্ডবে মাতিয়ে তুলতেন গ্যালারি। টি-20 ক্রিকেটের জন্মের আগে ঝোড়ো ব্যাটিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। অনেকের কাছে আফ্রিদি ক্রিকেটের প্রথম প্রেম। কখনো 158 মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়েছেন, কখনো আবার 37 বলে সেঞ্চুরি তুলে রেকর্ড বুক তছনছ করে ছেড়েছেন। আফ্রিদির ব্যাটিং যারা দেখেছেন তারা জানেন খ্যাপাটা ব্যাটিং কাকে বলে। প্রেসার শব্দটা বুম বুম আফ্রিদির ডিকশনারিতে ছিল না। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। সেলিব্রেশনটা ছিল আইকনিক। 2 হাত আর 2 পা চারদিকে মেলে উদযাপন করতেন। এই উদযাপনটা দেখতে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে গোটা একটা প্রজন্ম। আফ্রিদিকে দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখে, অনেকে আবার লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখে। একজন ক্রিকেটার নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেলে এমনটা সম্ভব। রশিদ খানের মতো ক্রিকেটার আফ্রিদিকে আইডল মানে। এত কাণ্ড যিনি করেছেন তার ক্রিকেটার হওয়ার কথাই ছিল না। কারণ ক্রিকেটের প্রতি পাকিস্তানের আফ্রিদি গোত্রের মানুষজনের ছিল চরম অনীহা। আফ্রিদিরা থাকতেন আফগান সীমান্তে, পরে সেখান থেকে তারা পাকিস্তানের করাচিতে চলে আসেন। সেখানেই তাদের পাশের গলিতে থাকতেন 80 দশকের নামকরা ব্যাটসম্যান হারুন রশিদ। তাকে দেখে আফ্রিদির ক্রিকেট প্রেম বেড়ে যায়। তবে হারুনের মতো আফ্রিদি ব্যাটসম্যান হতে চাননি, বল করতেই তিনি বেশি পছন্দ করতেন। 1996 সালে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করে কেনিয়া। সাকলান মুশতাক তখন পাকিস্তানের অন্যতম সেরা বোলার, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। তার জায়গায়